দুর্জয়কে সামলানো যাচ্ছে না। রিতম, সৌনক কেউই সামলাতে পারে না। দুর্জয়কে বলে, দেখেছিস তো ভাই, এই জন্য বলেছিলাম আসার কোনো দরকার নেই। কথা তো শুনিসই না, এবার বল ভালো লাগছে এগুলো দেখতে? দুর্জয় অফিসারের সাথে কথা বলে আর জিজ্ঞেস করে কিভাবে এটা হলো। অফিসার বলে, রথের নিচে ইঞ্জিন লাগানো হয়েছিল আর সেটা থেকেই এই বড় বিপদটা ঘটেছে। আমরা তদন্ত করছি আমাদের মতন করে, সময় তো লাগবেই। তবে মিস্টার সেনগুপ্ত, এখনো পর্যন্ত আমরা কারোরই কোনো বডি পার্টস খুঁজে পাইনি। আশা করছি কিছু একটা তো এখানে হয়েছে, তবে আমরা সিসিটিভি ফুটেজটাও চেক করব। সৌনক বলে, অফিসার, যে বা যারা এই ষড়যন্ত্রে রয়েছে আপনি খোঁজার ব্যবস্থা করুন। দুর্জয় খুবই ভেঙে পড়ে। দেবযানীর ঘুম ভাঙতেই পাশে রিতমকে দেখতে না পেরে সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করে কি হয়েছে। বিনুপুনু এসে সত্যিটা বলে দিলে দেবযানী ভীষণ কান্নাকাটি করে আর বলে, এটা হতে পারে না, এটা হতে পারে না, তোমরা মিথ্যে বলছো, আমি যাব এক্ষুনি। মাধুরী বলে, তোমার বাচ্চা ছোট, তুমি এসব দেখলে নিজেকে সামলাতে পারবে না, তুমি তো নিজেও অসুস্থ, একটু ধৈর্য ধরো দেবযানী, সব ঠিক হয়ে যাবে। শুক্লা বাড়ির এই পরিস্থিতি দেখে ভগবানের কাছে একটাই প্রার্থনা করতে থাকে, যেভাবেই হোক কোনো একটা কিছু যেন ঘটে, অলৌকিক কিছু, যাতে রানী তার মেয়ের কাছে, তার সংসারের কাছে ফিরে আসতে পারে। দেবযানী ভীষণ ভেঙে পড়েছে। মিডিয়ার লোকজন অনিশাকে ঘিরে ধরে, জানতে চায় এত বড় দুর্ঘটনা কি করে ঘটল। অনিশা মিডিয়াকে বলে এখন কিছু বলা সম্ভব নয়। অলোক সেনকে ফোন করে অনিশা আর বলে, তোমাকে যেন এই নার্সিংহোমের তীর সীমানায় না দেখি। সবাই কিন্তু তোমাকে চেনে, বিশেষ করে অফিসাররা। আর রানীর যেহেতু এত বড় একটা বিপদ ঘটেছে, তোমার ওপরই সবার আগে সন্দেহটা যাবে। অলোক সেন বলে, ইয়েস ম্যাডাম, আমি সত্যি সরে গেছি, আমি আর এসবে নেই। অনিশা বলে, পিকলুকে খোঁজার ব্যবস্থা করো, কোথায় গেল আমার জানাটা দরকার। এর মধ্যেই দেখা যায় নার্সিংহোমের ছেলেরা এসে বলে, ম্যাডাম আর সামাল দেওয়া যাচ্ছে না, চারিদিকে লোকজন, মিডিয়া সব ঘিরে ধরেছে। অনিশা বলে, সামলাতে হবে। দুর্জয়কে সামলানোর চেষ্টা করে অনিশা। রানী ফিরছে পিকলুকে নিয়ে, আর এই অনিশার মুখোশ পর্দা ফাঁস করবে সবার সামনে।